ঈদ উপলক্ষে পাহাড়ি মানুষের দামাকা গান বন্ধু, মানে রুদ্রাজ দেখি তুমি সিলেটি সুন্দরী। ছোটবেলা যখন আমি একটা গল্প শেয়ার করি, শুন, প্রায় 12 বছর আমি পাহাড়ে আসছিলাম। আমি পাহাড়ি মানুষ কিভাবে হইলাম, 12 বছর আমি পাহাড়ের মধ্যে আসলাম। সরি, আমার গল্পটা শেষ করতে দেও, রাগনি, মানে মিস করডায় নাকি তুমি আমার ব্র, তুমি মিস করডায়। আসলে 12 বছর পাহাড়ের মধ্যে আসলাম, 12টা বছর পাহাড়ে আসলাম, পাহাড়েই ছিলাম। কিসের জন্য? এই পাহাড়ের মধ্যে অনেক স্মৃতি বন্ধু আমার, পাহাড়ের মধ্যে আমার অনেক স্মৃতি, অনেক 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 কইয়া বুঝাইতে পারতাম না। তোমার মতো অনেক 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 বিষধর আমি নিজের হাতে পাহাড়ের মধ্যে সেভ করছি, কুয়ার মধ্যে পড়ছে অনেক মানুষের, আমি সেভ দিছি। তো তোমরার প্রতি একটা আলাদা মায়া আছে, একটা ভালোবাসা আছে আমার। এটা আসতে কিনা অনেক আগ থেকে ছোটবেলা যখন আমি একটা গল্প শেয়ার করি, শুন, সত্যি করি করাম, রোজা রমজান মাসে আজকে 27 দিন নাই, আজকে 27 দিন দিন গতকালকে রাত গেছে। তো আমার লাইফের একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি, ছোট্ট একটা গল্প, মানে সাপের সাথে কিসের জন্য আমার এত ভালোবাসা, আইজ আমি এটা ক্লিয়ার করি। যখন আমি ছোট ছিলাম, মানে একটু বুঝদার ছিলাম যে আমি বুঝতাম পারি, তখন গ্রামে গ্রামে সাপুরি আইতো, সাপ খেলা দেখাইতো, গ্রামে গ্রামে সাপুরি ইয়া সাপ খেলা দেখাইতো, বিশ্বাস। তখন সময় প্রত্যেক গ্রামের, সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে যেত, এইরকম তোর মতো একটাই বাইরে হইতো, এইভাবে এটা দেখার লাগি ভাই, সারা গ্রাম আইতো তোরে দেখার লাগি। কিন্তু ওই সময় সাপুরিয়ে কইছে, কেউ একটা বাচ্চা আছো সাহসী, আমার গালায় থাকো, পাশে থাকো। সবাই গেছে গিয়ে, আমি আর বুঝছি না যে কি কইছে, কেনে কইছে, সব গালাতে কি গেছে, আমি গালাতে রইছিলাম, পাশে আমি রইছি। কসম আল্লাহ, রোজা রমজান মাসে মিথ্যা কথা কইতাম না, একটা রোজা হইতো না মিথ্যা মাতলে। সব গেছে কি, আমি রইছি, কিন্তু আমার মাথা ঢুকছে না যে কইছে যে সাহসী হে থাকো, আর যারা বয় পাও তারা দূরে যাও। আমি আর বুঝছি না এত কিছু, আমি তো এমনি গেলাম। তখন সাপুরি আমার মাথায় হাত দিয়া কয়, বাবা তোমার সাহস তো অনেক, তুমি আমার পাশেই আছো, তুমি হাড্ডিটা, মানে কিতা একটা দিছে হাড্ডির মতো একটা কিতা দিছে আমার হাতে, ওই সেটা নিয়ে নিরাই বই থাকো। বই থাকছি, সাপ ছাড়ছে, সাপ এইরকম তোর মতো বন্ধু, সেম তুই, তোর মতোই, মানে মাটিতে ছাড়ছে। সে আমার গা বাইয়া আমার গলার মধ্যে উঠছে, এখানে উঠছে, বিশ্বাস, কসম আল্লাহর, এখানে উঠছে এইভাবে। আমার গলার মধ্যে ঠান্ডা লাগে, এই প্রথমবার লাইফে আমার এই ছোটো বয়সের সাপ গলার মধ্যে উঠে। তখন মানে ভয় লাগছে, কিন্তু সাপে কিচ্ছু করছে না। তারপর কি করলাম, সারা গ্রামের মানুষ, ওই সময় মোবাইলও আসিল না, ওই সময় অ্যান্ড্রয়েডই আসিল না গাইস, ছোটো আসিলাম, অ্যান্ড্রয়েড মনে হয় না ভালো হইয়া বাইরেছে, আসলে ফটো তোলার মতো কোনো ব্যবস্থা আসিল না। তারপরেও মানে এটা আমার মনে আছে, আমার এলাকার মানুষের মনে আছে, ফ্যামিলির সবার মনে আছে। তারপরে সাপ আমি সব জায়গায় পাই, যেখানে যাই সাপ পাই।